আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, নীল ষষ্ঠী। কালকে ছিল বৃহস্পতিবার, কালকে ছিল ঈদ। আমি কালকে আর কোনো ভিডিও সেভাবে করিনি, শুধু একটা শর্টস দিয়েছিলাম। তো কালকে ঈদুজ্জোহা, যারা যারা যে সমস্ত মুসলমান বন্ধুরা বা ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তারা নিশ্চয়ই কালকে ঈদ খুব ভালো করে কাটিয়েছে। তোমাদের সবাইকে হ্যাপি ঈদ এবং ঈদ মুবারক। আর নিশ্চয়ই খুব ভালো করে কাটিয়েছো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সুতরাং নিশ্চয়ই সবার বাড়িতে মারা নীল ষষ্ঠী করেছে, আমার মাও করেছে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, কালকে আমি একদমই ভিডিও কিছু করিনি, কারণ কালকে আমি গেছিলাম হচ্ছে বাজারে গেছিলাম বলতে কালকে আমি সেলের আর কি, সেলে মানে কি, যে মানে নববর্ষ উপলক্ষে ঠাকুরের সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছি। সেই জন্য আর কি আমি ওই সময় আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করলে ভীষণ অসুবিধা হয় আর সবসময় করাও যায় না, রাস্তাঘাটে খুব ভিড়ভাট্টাও থাকে। তো যাকগে, সেটা হলো কথা। আর আজকে আমি তোমাদের দেখাবো নববর্ষে আমার কি কি কেনাকাটা হয়েছে, কি কি শপিং হয়েছে, সেইগুলো সমস্ত তোমাদের আজকে দেখিয়ে দেবো। তার মধ্যে তোমার কিছু পরেও নিয়েছি, যাকে যেটুকু আছে সেটুকুই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করে দেবো। আর দেখে নিও তোমরা কেমন লাগছে। আর আজকে যেটা করবো সেটা হচ্ছে চিলি চিকেনের। আবার আজকে চিলি চিকেন বানিয়েছি একদম, মানে ওই রেসিপিটা তো অনেকবার দেখিয়েছি, বাট আজকে ওটাই দেখিয়ে দেবো। আজকে দুপুরের জন্য চিলি চিকেনটা করে রেখে দিয়েছি। আবার তার চিলি চিকেন আজকে করেছি, তার চিলি চিকেন রেসিপিটাও তোমাদের সবার সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যেটা বলছি সেটা হচ্ছে, এই দেখো অভিষেককে দেখা যাচ্ছে এই যে পেছন থেকে, এই দেখো টুকটুক করে এই দেখা যাচ্ছে। তো যা হোক, যে চিলি চিকেন রেসিপি। আর আমার ঘরে নববর্ষ উপলক্ষে যে যে নতুন নতুন জিনিসগুলো হয়েছে, তার মধ্যে বিছানার চাদরও হয়েছে। কালকে আমি বালিশের ওয়ার কিনেছি, ঠাকুরের থালা বাট গ্লাস, ঠাকুরের কাপড়, সমস্ত কিছু কেনা হয়ে গেছে। নিজেরও কিনেছি আর অভিষেকের তো কিনেইছি। আর আমার মা আর অভিষেকের মাকে এমনি টাকা দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর আমার শাশুড়ি মা আমাকে একটা কুর্তি দিয়েছে, সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করবো আজকে। আর মেন ব্যাপার হচ্ছে, আজকে হচ্ছে শুক্রবার, আজ আমার রাত্রিবেলা মানে সন্ধেবেলা একটা সিরিয়াল আছে, মানে আর কি একটা লাইভ আছে। সেই জন্য হয়তো আমি আজকে ভিডিওটা দুপুরের মধ্যেই শেষ করে দেবো, বেশিক্ষণ আর কি দেখাতে পারবো না। সন্ধেবেলা তো একেবারেই টাইম হবে না আমার আজকে। তো চলো, তার মধ্যে যেটুকু দেখাতে পারবো নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে হ্যাঁ, নববর্ষের যে ব্লগটা সেটাও দেখিয়ে দেবো, মানে নববর্ষ উপলক্ষে কী কিনেছি। আর কাল হচ্ছে শনিবার, আমাদের এখানে চড়ক হয়, মানে চড়কটা হচ্ছে তোমাদের সেই বুড়ো শিবতলা দেখিয়েছিলাম ওইখানে হয় আর কি। তো আগে ছোটোবেলায় আমি অনেকবার যেতাম। আর চড়ক উপলক্ষে একটা মেলাও বসে, জানি না এবছর হবে কি না। এবছর আমার ইচ্ছা আছে, তোমাদেরকে যদি পারি আমি দেখাবো, যদি পারি তাহলে আমি যাব কালকে শনিবার দিন, তাহলে তো তোমাদের ভিডিও করে এনে দেখাবোই। আসলে দূর আছে একটুখানি। তা চলো, আজকে অনেকক্ষণ বক বক করলাম। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, আর কিছু এখন আমার মানে বলার নেইও। তা চলো, ওই চিকেনের রেসিপিটাও শেয়ার করবো, আর নববর্ষের জামা কাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে দুপুরের লাঞ্চটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রোজই ভাবি দেখো আর খালি খাওয়া হয়ে যায়, তারপর মনে পড়ে যা দেখানোই হলো না। বাট আজকে আমি তোমাদেরকে লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি। আসলে আজকে যে বললাম আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষও করতে হবে, কারণ বিকেলবেলার পর আমি হয়তো আর একটুও ভিডিও করতে পারবোই না। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে লাঞ্চে করেছি। আজকে করেছি মাছের ঝোল, আর একটু আলু ভাজা, মুসুর ডাল, আর করেছি চাটনিটা অবশ্য আমি করিনি, মা করেছিল আমসত্ত্বা টমেটো দিয়ে চাটনি। আর আজকে আমি মাছের ঝোলে আলু দিইনি, বেশ একটুখানি ঝোল রেখেছি। আর এই যে আলু ভাজাটা আর এই মুসুর ডালটা করেছি, ব্যাস হয়ে গেছে। তা চলে এবার একটু চিলি চিকেনের রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, চিলি চিকেন করার জন্য চিকেন নিয়েছি, একটু সয়া সস, একটু নুন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর এবারে দেবো হচ্ছে তোমার একটা ডিম দিয়ে ভালো করে, যেমন আর কি বড়ার মতো করে ভেজে নেওয়া যায়। আর তার মধ্যে একটুখানি কিন্তু আমি আদা রসুন বাটাও দিয়েছি, দিয়ে আর কি আমি বড়ার মতো করে এগুলোকে সব ভেজে নেব। তার মধ্যে দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, লঙ্কা, আদা কুচি সব দিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যেরকম করে কি হাই ফ্লেমে। তার মধ্যে দেখো বন্ধুরা, আমি এখানে একটু কর্নফ্লাওয়ার, একটু হলুদ, একটু নুন আর একটু সয়া সস দিয়েছি। এখানে একটা উষ্ণ গরম জল দিয়ে একটা আর কি গোলা মতো তৈরি করব। আর এখানে দেখো টমেটো সস, চিলি সস, সয়া সস একসাথে 3টে সস নিয়ে সসটা মিশিয়ে নিয়েছি। এবার দেখো এই যে এটার মধ্যে সমস্ত সস টস সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আর কি একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে যে চিকেনের যে বলগুলো আছে
সেগুলো দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার তোমরা ঠিক যতটা ঝোল রাখবে ওই জল, অতখানি জল ওখানে মেশাবে, সেই জলটা এই দেখো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ওই 5-7 মিনিট মতো, একটু 2-5 মিনিট মতো ফুটলেই চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। দেখো চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবং এটা তোমরা অবশ্যই এরকম করে করতে পারো চিলি চিকেন। আর বারবার কি দেখাবো, খেতে তো খুবই ভালো লাগে। এটা আজকে রাত্রিবেলা রুটির সাথে খাবো, তাই জন্য আর কি আগেই করে রেখেছি রান্নাটা। তারপরে চলো একটু দুপুরে রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তা দেখো বন্ধুরা, দুপুরে রেস্ট নিয়ে আজকে বাড়ির ওখানে গেছিলাম একটু শিব ঠাকুরকে প্রণাম করতে, কারণ সন্ধ্যের পর আর প্রণাম করা হবে না, যেহেতু আজকে নীল ষষ্ঠী সেই জন্য। তা আমাদের দেখো বাড়ির এপাশে একটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরটা হচ্ছে পারিবারিক শিব মন্দির, মানে এটা হচ্ছে মানে আমাদের এখানে ঘোষ মজুমদার ওনাদের টাইটেল, ওনাদের শিব মন্দির। আর এটা হচ্ছে আমার পাড়ার আর এই পাশে আর কি শিব মন্দির, এটা ক্লাবের শিব মন্দির। তা শিব ঠাকুরকে তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমাদের মানে আমার রাস্তা, আমার বাড়ির এপারে একটা শিব মন্দির, ওপারে একটা শিব মন্দির। দেখো ক্লাবের শিব মন্দির এটা। আর দেখো এই যে শিব ঠাকুরকে এত লোকে পুজো দিচ্ছে, সমস্ত কিছু এগুলো সব তুলে ফেলেছে, ফেলে আর কি যে বেল্টে সব ফেলেছে, এখন আর কি পরিষ্কার করছে শিব ঠাকুরকে। তা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আজকে নীল ষষ্ঠী। তা চলো এবারে বাড়িতে গিয়ে নববর্ষর কালে আমি কি কিনেছি দেখাচ্ছি। হাই বন্ধুরা, চলে এসেছি আর তোমাদের সবার সাথে আজকেও নীল ষষ্ঠীর আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়ি যেখানে, সেখানে এইদিকেও একটা শিব মন্দির আছে, ওইদিকেও একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরেরই একটু ভিডিও ফুটেজ শেয়ার করছি। আর হ্যাঁ বললাম তাড়াতাড়ি করে তোমাদের নববর্ষে আজকে কি কি হয়েছে সেগুলো দেখিয়ে দেবো, কারণ আর হয়তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তা চলো ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে অভিষেক আমাকে নববর্ষে এই যে এই জামাটা দিয়েছে। এটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, তো ভালো করে ক্লিয়ার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই জামাটা, এটা এমনি বাড়িতে পরারই নিয়েছি। এটা একটা দিয়েছে অভিষেক, আর একটা দিয়েছে হচ্ছে এই যে এইটা, যেটা আমি এখন অবধি একবার পরেও নিয়েছি, বড় মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম এটা পরে। তো এই একটা দুটো দিয়েছে, আর দিয়েছে হচ্ছে ব্যাস এই দুটোই দিয়েছে। আর আমার শাশুড়ি যেটা দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, এই যে মোমবাটিক, হ্যান্ডের মোমবাটিক, এটার একটা কুর্তি দিয়েছে। এটা কিন্তু আমার একদম বুটিকের তৈরি, নিজস্ব বুটিকের। দেখো এই যে এরকম পুরো মোমবাটিকটা হাতে, আর এই যে এরকম ইয়েলো কালারের, এই যে এটা কিন্তু আমার নিজের বুটিকের বলে তোমাদের আর একটু ভালো করে আমি দেখিয়ে দিলাম। এটা আমার বুটিকের কিন্তু তৈরি। তো এই হচ্ছে এই যে মোমবাটিকটা, এই দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এটা একটা। আর যেটা আর একটা দেখো আমি কালকে কিনেছি, এটা মা টাকা দিয়েছিল, তো মায়ের টাকা থেকে এটা আর কি কিনেছি। জিনিসটা এত পছন্দ হয়েছে কালকে আমার, যে মানে আমি এটা না কিনে আনতেই পারলাম না। তো দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অনেক কিছু কিনেছি। হ্যাঁ, তো তার মধ্যে দেখো এটাও একটা, এই দেখো কালারটা দেখেছো, এই দেখো কালারটা শুধু দেখো, ইয়েলোর মধ্যে পুরো এই যে চিকনকারি কুর্তির কাজ আছে, আর পুরো পেছনটাও কাজ আছে, মানে ব্যাপক দেখতে। আর পুরো গাউন, একদম লং গাউন, আর হাতাটা ঠিক এই যে এরকম, মানে ভীষণ সুন্দর। আর আমার একদম পুরো ফিটও হয়েছে, দেখো কাজটা দেখো। এইটা কালকে কিনে এনেছি নিজের জন্য, ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার এত ভালো লেগেছে। তলাটা দেখো, মানে পুরোটাই কাজ, পুরোটা। এইটা একটা কিনেছি। আর কিনেছি হচ্ছে অভিষেকের তো একটা এরকম শর্ট প্যান্ট কিনেছিলাম, এই যে আর একটা অভিষেক পরেও নিয়েছে। আর অভিষেকের জন্য এই গেঞ্জিটাও কিনেছি। এই দেখো নববর্ষ দেখাচ্ছি বলে সব একসাথে দেখিয়ে দিলাম। এটা নববর্ষতে এই যে অভিষেকের জন্য কিনেছি। এই দেখো কালারটা বেশ সুন্দর, ছেলেদের গেঞ্জি, পেছনেও ব্যাস দেখো এরকম আছে, বেশ সুন্দর কিন্তু, দারুণ দেখতে না। এই একটা কিনেছি, যেটা অভিষেকের জন্যই কেনা, এই যে খুব সুন্দর দেখতে, একদম ইউনিক আর কি। তো এটা একটা কিনেছি। আর যেটা কিনেছি সেটা হচ্ছে তোমার এই যে এইটা প্লাজো, এটা অবশ্য আমি কিনিনি, প্লাজো না ঠিক প্যান্ট আর কি, কলমকারি। এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে। এই দেখো এই যে এইটা, এই দেখো খুব সুন্দর দেখতে, কটনের। আচ্ছা এগুলো দেখিয়ে দিলাম, আমাদেরগুলো হয়ে গেছে। এবার দেখো দেখো এই যে বিছানার চাদরটা, এটা মা আমাকে দিয়েছে। এই যে বিছানার চাদর, সাথে বালিশে ওয়ারও আছে। এটা আমি নববর্ষের দিন পাতার ইচ্ছা আছে। এই যে দেখতে বেশ সুন্দরই হয়েছে এটা। আচ্ছা
আর এটার সাথে সেম তো পাইনি, বাট এমনি একটা কালকে এই যে পাশ বালিশে ওয়ারও এনেছি, দেখো এটা বেশ ইউনিক দেখতেও হয়েছে। এটা একটা এনেছি, এই কটাই কিনেছি। আর যেটা কিনেছি সেগুলো হচ্ছে ঠাকুরের, তারা ঠাকুরেরটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই দুটো জলের বোতল কালকে কিনেছি মিল্টনের, মানে সবই দেখিয়ে দিচ্ছি বলে এগুলোও দেখিয়ে দিলাম। কালারগুলো দেখো বেশ ভালোই হয়েছে। এই যে দুটো মিল্টনের জলের বোতল কিনেছি। আর ঠাকুরের জন্য কালকে কিনেছি এই যে থালা গ্লাসটা, যা পড়েই গেল। আর এই যে থালাটা ঠাকুরের জন্য, এই থালা গ্লাস দুটো কিনেছি। আর মানে প্রসাদ মিষ্টি টিষ্টি দিয়ে আমি তো রোজ দিই না, মাঝে মধ্যে যেদিন দেবো। আর দেখো কিনেছি এইগুলো আমি আসন আর কি, ঠাকুরের পাতার যে আসন, এই দেখো কটনের মধ্যে এরকম কিনেছি একটা। আর একটা কিনেছি এই যে এটাতে বাবার যে ছবিটা সেটা এখানে রাখবো। আর এটাতে রাখবো হচ্ছে তোমার আমার ঠাকুরের আসন। তো এবারে কটনের কিনেছি, যেহেতু তোমার নববর্ষ গরমকাল, সেই জন্য কটনের কিনেছি। না হলে আমি বেনারসি কিনি, কিন্তু বেনারসি গরমে খুব গরম লাগবে বলে এই কটনের কিনেছি। আর এরকমই কটনের আর একটা কিনেছিলাম, সেটা হচ্ছে তোমার কবে যেন দোলে পাতলাম, হ্যাঁ দোল উৎসবে পাততে পেতেছি। আর এটা আর যেগুলো বেনারসিগুলো তার মধ্যে যেগুলো বাজে হয়ে যাচ্ছে সেগুলো ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার নতুন কিনছি। আর এটা হচ্ছে বাবার জন্য, এই যে খুব সুন্দর দেখতে। বাবারও দুটো বেনারসি আছে, মানে দুটো বেনারসি আসন আছে, একটা সাদা একটা গোলাপি আর একটা হলুদ কিনেছিলাম বাবার জন্য। আর এই একটা কিনলাম লাল মতো, খুব লাল না, এটা দুধে আলতা কালার। তো এই হচ্ছে আমার নববর্ষের কেনাকাটা, মোটামুটি যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে, আর কিছু কিনিনি। তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখাবো, ততদিন বন্ধুরা খুব ভালো থেকো। আর হ্যাঁ যেটা বললাম সেটা হচ্ছে এখন আমি লাইভ করবো, মানে একটু পরে লাইভ করবো, সেই জন্য আমাকে এখন রেডি হতে হবে, সেই জন্য আর তোমাদের সাথে কথা বলা হবে না। আর যদি কালকে পারি চড়কে যদি যেতে পারি তাহলে সেই ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর নববর্ষ আশা করি খুব ভালো করে কাটাও। আর কালকে হয়তো এই ভিডিওটা যদি পারি আমি দেখি, যদি আমি পারি তাহলে এটা দিয়ে দেবো মানে করে। আর যদি না পারি তাহলে কিছু করার নেই, তাহলে পরে দেবো, ঠিক আছে? তা চলো টাটা।